কাঁচি দিয়ে কাটো যেভাবে ইয়ে করো। ট্রেতে তোলো, ট্রেতে তোলো। এই চারাগুলো একটু ইয়ে করে। আপনি এইবার এই রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে কি এবার প্রথম ধান করতেছেন? এবারে আমরা রাজপুরের প্রথম দান করতেছি। এর আগে কি কখনো করছেন? না, আমরা এর আগে কখনো করিনি এবং এর নামও শুনি না। তাহলে এই প্রযুক্তিটা আপনি কার মাধ্যমে জানতে পারলেন? এটা আপনি ADRS এবং কৃষি গবেষণার মাধ্যমে আমরা এই প্রযুক্তি জানতে পারছি। তা আপনারা এই প্রযুক্তিটি মানে গ্রহণ করতে কি প্রথমে কি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন? না, আমরা প্রথমে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, কারণ এখানে আমাদের মনে হয় লেবার এবং চাষ এর সঙ্গে সব পানি সেচ দুটোই কম লাগতেছে, আর কি পানি দুটোই কম লাগতেছে। আপনারা এই রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে কয়দিন বয়সে চারা করলেন? আমরা চাষ করলাম 21 দিন বয়সের ছাড়া। আপনারা কিসে কিসে চারা করছেন? আমরা পলিথিনে এবং আপনাদের ট্রেতে। দুইটাতেই, পলিথিন এবং ট্রেতে দুইটাতেই করছেন? ট্রেতে করছি। তা কোনটা মোটামুটি ভালো হয়েছে? এবং আমার মনে হয় পলিথিন ট্রে দুটোই আমাদের চারা মোটামুটি ভালো হয়েছে। আপনারা এই কি জাত লাগাইলেন এবার? আমরা প্রি 52 আর কি। এই জাত কি কখনো করছেন? না, আমরা এই তো প্রথম। প্রথম। সিমেন্টের সহযোগিতায়, ADRS এর বাস্তবায়নে এবং কৃষি বিভাগের সহযোগিতায় আজকে এই শীতলগাড়ি গ্রামে যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমন ধানের চারা রোপণ করা হচ্ছে,
এতে বেশ সাড়া পড়েছে। কৃষক যিনি সাজু, তিনি নিজে এই চারা পলিথিনে উৎপাদন করেছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা টেকনিশিয়ান লিটন, তিনি শাহিন সুন্দরভাবে তিনি এই চারাগুলো রোপণ করছেন। এখানে উপস্থিত সকল কৃষক এটি দেখে বিষয়টাকে ভালোভাবে গ্রহণ করেছে। আমরা এসআর, এফএসআই এবং কৃষি বিভাগের সহায়তায় এই উপজেলায় এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ আমরা আরও এলাকা বৃদ্ধি করব পর্যায়ক্রমে। ধন্যবাদ। সিমিটের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ অত্র এলাকায় রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণের প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ কাজ করছে। এই প্রযুক্তির সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল ট্রেতে চারা উৎপাদন করা, কিন্তু আমাদের প্রকল্পভুক্ত কৃষকরা স্থানীয় সম্পদ ব্যবহার করে নিজেদের প্রযুক্তিতেই চারা উৎপাদন করছে। আমরা আশা করতেছি যে এই প্রযুক্তিটা কৃষকের মাঝে অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করবে এবং এর প্রতিবন্ধকতাগুলো দূর করা সম্ভব হবে।